5,54,000-এর বেশি হেভি ফ্রাগ বা ফ্র্যাগমেন্ট উৎপাদন পাঠিয়েছে, যা গাজার জনবহুল এলাকায় বোমাবর্ষণের সময় মানুষের শরীরকে ঝাঁঝরা করে দিয়েছে। এখানেই শেষ নয়। ভারতের কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম ইসরায়েলি সামরিক বাহিনী IMI সিস্টেমসের কাছে 50টি 155 মিলিমিটার প্রজেক্টাইল বডি বা দূরপাল্লার কামানের গোলার প্রধান স্টিল কেসিং পাঠিয়েছে, যা গাজার আবাসিক এলাকায় ভারী গোলাবর্ষণে ব্যবহৃত হয়েছে। এর পাশাপাশি ভারতের ইকোনমিক এক্সক্লুসিভ লিমিটেড থেকে 99,400টি বুস্টার প্লেট পাঠানো হয়েছে ইসরায়েলি সমরাস্ত্র কারখানা রেসেফ টেকনোলজিস এ, যা ছাড়া যে কোনো বড় ধরনের মিসাইল বা গোলার ভেতরে থাকা মূল বিস্ফোরক চার্জকে সক্রিয় বা ট্রিগার করা অসম্ভব। সবচেয়ে বড় কূটনৈতিক ভণ্ডামি তৈরি করেছে চীন, তাইওয়ান এবং সিঙ্গাপুরের মতো পূর্ব এশীয় দেশগুলোর কাস্টমস ও ট্যাক্স রেকর্ড, যারা মুখে শান্তির কথা বললেও গোপনে বাণিজ্য সচল রেখেছে। জাতিসংঘে চীন সবসময় গাজায় যুদ্ধবিরতির পক্ষে এবং আন্তর্জাতিক আদালতের রায়ের পক্ষে অত্যন্ত সোচ্চার ও কঠোর অবস্থান নিলেও ইসরায়েলি কাস্টমসের তথ্য বলছে যুদ্ধ চলাকালীন চীন থেকে 71.1 মিলিয়ন সেকেল বা প্রায় 19.6 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের